যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। Sir, I am from Bangladesh. Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah. The youth is that vote for the government that has developed this country. আমাদের নেত্রীকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। যতই দিন যাচ্ছে ততই যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, আর ততই আওয়ামী লীগ সরকারের উপর মানুষের একটা নির্ভরশীল যে জায়গাটা ছিল সেই জায়গাটার দিকে ফিরে আসতেছে। দর্শক, আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন যে মানুষ কিভাবে বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারকে চাচ্ছে। আওয়ামী লীগ সরকারকে পাওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত বিলি করতে যাচ্ছে এমনও লোক আছে। কিন্তু দর্শক, আপনারা হয়তো ভিডিও শুরুতে কিছু হেডলাইনের মধ্যে শুনতে পেয়েছেন যে আওয়ামী লীগ সরকারকে আনার জন্য বা শেখ হাসিনাকে আনার জন্য মানুষ কিন্তু আবারও আন্দোলনে নামতে রাজি হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজকর্মগুলো করতেছে বা অন্তর্বর্তীকালীন সরকার গত 3 মাসে যেটা করতেছে সেটা মানুষের পছন্দ হয় নাই বা মানুষ কি বলতেছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও কিন্তু চিন্তাধারা চেঞ্জ হতে পারে। আর আওয়ামী লীগের যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভালোই মজা নিচ্ছে এবং তারা কিন্তু আনন্দও পাচ্ছে। সো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমরা শেষ পর্যন্ত দেখবো। আর একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইনুসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইনুস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। ন, আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপ্রতিনিধিত্বে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প ক্ষতি হয়েছে, 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 মাসের ভিতরে মাইনি মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্নের জায়গা মানুষ ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই।
এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় নাই, 10 জনের ক্ষতি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো, আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কত দূর জানি না, আমি জানি যত দূর সব দলে মিলাইয়া ওরা শেখ হাসিনার এই দেশে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশটার তছনছ বানাই দিয়েছে 5 তারিখে। আচ্ছা, এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের, যেই সব ভবন ভাঙছে আর যেই সব ফ্যাক্টরি ভাঙছে দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা বাংলাদেশটা পরিচালিত হচ্ছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 3 মাস অতিক্রম করে গেছে আর এখন পর্যন্ত বাংলাদেশটা কোনো একটা স্থিতিশীল অবস্থায় আসে নাই। এটা হয়তো আপনি আমি সকলেই জানি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে এখনো আগের মতো নিয়মে চালু আছে। কিন্তু দর্শক, আমরা তো এমন একটা দেশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দেয় নাই, এই জিনিসটাই যেন জনগণের বুকে আঘাত করতেছে। আর তারা ভাবতেছে যে এর থেকে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হচ্ছিল সেটাই হতে থাকতো, তাহলে সমস্যা কি? এই যে এত মানুষের জীবন গেল, এত মানুষের রক্ত গেল, এত মানুষের বিনিময়ে আমরা যে আওয়ামী লীগ সরকারকে তাড়ালাম সেই সরকারটা তাড়ানোর কি ফলটা আমরা পেলাম? এটাই যেন জনমানুষের মনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করতেছে বা অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে কি কাজ করতে যাচ্ছে সেটাই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ ভিডিও কমেন্ট বক্সটা আপনাদের জন্য। আপনারা যা ইচ্ছা, আপনাদের যেটা ভালো মনে হয়, আপনাদের দেশ নিয়ে যেটা মনে হয় সেটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। তো দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করব, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।